যেমন আপনারা বলেন নামাজ বেহেশতের চাবি, বলেন না? সবাই যুবক ভাইরা বলেন নামাজ বেহেশতের চাবি, বলেন কিনা? ওলামায়ে কেরাম এটাকে আরবিতে বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু ওলামায়ে কেরাম জানেন তিরমিজি শরীফে, মুসনাদ আহমদে হাদিসটা এইভাবে আসেনি, শব্দগতভাবে একটু ভিন্ন আলফাজে এসেছে। সেটা হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। যদিও শব্দটা একটু আগে পিছে হয়েছে, শব্দগতভাবে একটু আগ পিছ হয়েছে, কিন্তু অর্থ একটাই, মানা একটাই, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। এটাই প্রমাণিত হয় যেহেতু নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, এটা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। যেমন একটা রওয়ায়াতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারিখ ইবনে আসাকিরের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আমি যদি আপনাকে না বানাইতাম এই গোটা দুনিয়া, এই জগৎ সংসার বানাইতাম না। সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত আছে সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে, হাফিজুল হাদিস ইমাম ইবনু সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহি জিলদে আউয়ালের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবীজির কাছ থেকে বর্ণনা করেন, নবীজি আল্লাহর কাছ থেকে বলতেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে মেনশন করে বলতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতু সামাই ওয়াল আরদা। সুবহানাল্লাহ বলেন। হাবিব আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আপনাকে সৃষ্টি না করলে এই 7 আসমান 7 জমিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আরেকটা রওয়ায়াত আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে, এবং মুআজামুল আওসাত লিত তাবারানী, দালাইলুন নবুওয়াত লিল বাইহাকি, 3টা কিতাবে হাদিসটা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবীজি বর্ণনা করেন, যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, নবী আদম কিন্তু গুনাহ করেন নাই, এটা হলো খেলাফে আওলা, ওইটাই 350 বছরের মতো কান্দার পরে আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলার তরফ থেকে মাফ করেছেন। এই ক্ষমাটা কিভাবে হয়েছিল? হযরত আদম দেখেছেন আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে নবীজির কালেমা শরীফ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজির নামের উসিলা দিয়ে হযরত আদম দোয়া করেছেন। সেই দোয়ার পরে আল্লাহ তাআলা হযরত আদমকে বলেছিলেন যে, হে আদম, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি না